শোনো মর্জিনা, আমি কাশীনগর যুদ্ধে জয় হয়ে এসেছি। তা তো শুনেছি, কিন্তু একটি জিনিস তো তুমি জয় করতে পারোনি। বলো মর্জিনা, কি সেই জিনিস? কেন এখনো তুমি বুঝো না? এই মর্জিনার মিষ্টি রাঙানো মন। ও তাই? হ্যাঁ বন্ধু, মনের আশা ভালোবাসা বুঝো না কি তুমি? মনের আশা ভালোবাসা বুঝো না কি তুমি? মন প্রাণ উজাড় করে দিব তোমার আমি গো বন্ধু, দিব তোমার আমি। শোনো শোনো প্রাণের কাজল বলি যেহেতু পাহাড়ে, আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া গো বন্ধু, মন প্রাণ দিয়া। কথা দাও গো প্রাণের কাজল যাবে না ভুলিয়া। মরতে হলে মরব দুজন পাশাপাশি হইয়া গো কাজল, পাশাপাশি হইয়া। বন্ধু তুমি আমাকে ভুলে যাবে না তো? না হাসান ভাই, আপনি যেখানে থাকেন না কেন, মঞ্চে আসার জন্য আমরা আহ্বান করছি। এই দেখুন উজির সাহেব, আপনার মেয়ের কি নীল খেলা। মর্জিনা, পিতা, তোর এত বড় সাহস! এই উজিরের কন্যা হয়ে কোথাকার এক অচেনা ছেলের সাথে করছিস আমাদের মেলামেশা? পিতা, আগে এই ছেলেটাকে শাস্তা করুন, তাহলে দেখবেন সব একেবারে ঠিক হয়ে যাবে। চুপ করো খুচু ভাই, মুখ সামলিয়ে কথা বলো। সাবধান সজল, আমাকে ক্ষমা করো উজির সাহেব। ক্ষমা? কাজল, কাজল, তুমি যে অপরাধ করেছো তার ক্ষমা পাবে না। অনুগ্রহ করে সেনাপতির পদে তোমাকে আশ্রয় দিয়েছি, মনে করেছো তুমি যা খুশি তাই করবে। আমি আর সবকিছু নীরবে সহ্য করব। পিতা, ওর যে কোনো দোষ নেই পিতা, তাকে তাকে আপনি ক্ষমা করুন পিতা। কোনো কথা নয়। এই কে আছিস? আদেশ করেন হুজুর। বন্দি করো এই সেনাপতি কাজলকে। পিতা, সেনাপতি কাজলকে বন্দি করবো আমি? কোনো কথা নয়, যা বলছি তাই করো। আচ্ছা তাই করছি।
না না, ওকে তুমি বন্দি করো না, ওর যে কোনো দোষ নেই। আমি আপনার পায়ে ধরে বলছি পিতা, আপনি ওর বাঁধন খুলে দেন, ওর যে কোনো দোষ নেই পিতা। না না না, কোনো ক্ষমা পাবে না। পিতা, সে পাবে শাস্তি। যে আমার এই বংশের কলঙ্কের বর্ষণ ঢেলে দিয়েছে, তাকে দেব আমি চরম শাস্তি। পিতা, প্রহরী, তাকে তুমি নিয়ে কারাগারে আবদ্ধ করে রাখো, তারপরে করব তার বিচার। বন্ধু কাজল, তাই চলেন সেনাপতি সাহেব। কাজল, পিতা আপনি ওকে ছেড়ে দিন পিতা। কাজল, পিতা আপনি ওকে ক্ষমা করে দিন। আসো মর্জিনা, আমার সাথে আসো। এখানে শুয়ে আরামে এসে ঘুমাও, আমি বসে বসে পাহারা দেই। কি পাহারাদার ঘুমায়নি? ওরে বাবা রে, ভালো করে ঘুমাইছি। কে তুমি? এই নিশিরাতে কারাগারের সামন দিয়ে যাচ্ছ? এদিকে এসো, বলো তুমি কে? ভাই আমি একজন নিরাশ্রয় বালক, আমার কিচ্ছু নেই, ঘর বাড়ি। তুমি আমাকে একটু আশ্রয় দেবে ভাই? ঠিকই আছে, তাহলে তুমি আমার কাছেই থাকো। ভাই প্রহরী, ইস তুমি খুব ক্লান্ত, যাও তুমি ঘুমাও, আমি বাকিটুকু রাত পাহারা দিদি। ঘুমাইলে তো বলাবা, ওই এর আগেও করছিলে। সর, হ্যাঁ সে বললাম তাড়াতাড়ি যাও গা। হাই রে নেন্দর রে, ওরে বাবা, এখন এখন প্রহরী ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমার বন্ধুকে নিয়ে পালাতে হবে। বন্ধু, ও বন্ধু, বন্ধু, ওই তোর বাবারে পড়ে যাও কেন? বন্ধু, আমি তাড়াতাড়ি রেখে তুমি চলো চলো, কথা কম কাজ বেশি, মানুষকে বড় ভালোবাসি। তাড়াতাড়ি লাগা। আল্লাহ, হাই রে ঘুমাইছিলাম রে। হ্যাঁ সর্বনাশ, আসামি পালিয়ে গেল, চাকরি শেষ। চাকরি শেষ আমার, এখন উপায়? আমার চাকরি শেষ, আমার চাকরি শেষ, যাই গে। চলো বন্ধু, বন্ধু রেখা, বন্ধু, তুমি আমাকে কারাগার থেকে মুক্তি করে এনেছো। হ্যাঁ বন্ধু, এই কথা আমার চিরদিন মনে থাকবে।
তোমাকে আমি কোনোদিন বলবো না রেখা, সত্যি বলছো সত্যি বলছি। নাকি সুযোগ পেলে পলাবা? আরে না, বন্ধু আর পালিয়ে যেও না বন্ধু। চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এখানে থাকলে আবার ওই মর্জিনা মাগি আসতে পারে। চলো বন্ধু, চলো চলো। রেখা, রেখা, আমাকে তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না, কেউ তোমাকে ফিরে নিতে পারবে না। তাই যেন হয় বন্ধু, আমার বন্ধু আজকে আর তুমি যেন আবার পালায়ও না কিন্তু। ঠিক আছে, এবার চলো। আমার বন্ধু যে আজ কারাগারে বন্দী, ওকে ওকে আমি কেমন করে কারাগার থেকে উদ্ধার করব? বলো খোদা, তুমি আমাকে বলে দাও বন্ধু। মর্জিনা, মর্জিনা, কাজল, তুমি এখানে? আমি তোমাকে কত জায়গা খুঁজে এসেছি বন্ধু। ওলা আমার তো তুমি কোনো এসেছো, বিশ্বাস নাই, আমি আবার যে তোমার মর্জিনার জন্য কাছে চলে অপেক্ষা গেছে। ছিলাম। আমি পালিয়ে এসেছি। সত্যি বলছো? মর্জিনা, এই তোমার সাথে আমার শেষ দেখা। আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। কেন কেন তুমি যাবে বন্ধু? তোমার পিতা যদি জানতে পারে তাহলে আমার পুরোনায় বিপদ হতে পারে। বন্ধু চলো আমরা জাহাপনার কাছে গিয়ে তোমার আমার মনের ভালোবাসার কথাটা আমরা খুলে বলি। জাফরনাকে বললে কি হবে জানো মর্জিনা? কি হবে? জাফরনা শুনলে হয়তো, জাহাপনাকে শোনালে হয়তো তোমাকে আর আমাকে কারাগারে বন্দি করে রাখবে। তাই চলো, তাই করি মর্জিনা। চলো বন্ধু আমরা যাই। এবারকার ধরতে পারলে আমি থুবো না কিছু। বন্ধু আমার তো বিশ্বাস করতে নাই। উজির সাহেব, আজ বিগত কয়েকদিন হয়ে গেল কাজল দরবারে আসছে না কেন? এর বিষয়ে কি আপনি কিছু বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমি সেনাপতি কাজলকে কারাকক্ষে বন্দি করে রেখেছি। বন্দি করে রেখেছেন? কি অপরাধ করেছে সে? কাজল সেনাপতির পদে অত্যাধিক বেড়ে গিয়েছিল। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে সে ভোলাতে চেয়েছিল, তাই তোকে বন্দি করে রেখেছি। উজির সাহেব, আপনার জানা রাখা উচিত ছিল যে কাজল আমার প্রধান সেনাপতি, তাকে বন্দি করার অধিকার আপনার নেই। তাকে সসম্মানে মুক্তি করে রাজ দরবারে নিয়ে আসুন। এই কে আছিস? আদেশ করেন হুজুর। যাও প্রহরী, কাজলকে মুক্ত করে দরবারে নিয়ে আসো। সদাদেশ। কি বিপদ? এখন কোথায় আমি কাজলকে পাবো? যাবো না, ওই যে কাজল আর মর্জিনা এইদিকেই আসতেছে। কাজলের সাথে মর্জিনা আসছে? তাহলে তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, বন্দি করতে হলে আমাদের দুজনকেই করুন। বন্দি নয় মা মর্জিনা,
তোমাকে আমি কাজলের সাথে বিয়ে দেবো, তাতে কি তুমি রাজি? হ্যাঁ জাহাপনা, আমি রাজি। মর্জিনা তা হতে পারে না, যাব না। থামুন ওজির সাহেব, যে ভুল আপনি করেছিলেন সে ভুল আমি কখনো করতে পারি না। কাজলকে তখনই বন্দি না করে মর্জিনার সাথে বিবাহ কাজটা সেরে ফেলা উচিত ছিল আপনার। আর কোথায় প্রহরী? বেশ করেন হুজুর। বা যাও প্রহরী, ভালো একটা মোল্লা ডেকে ওদের বিয়ের কাজটা সমাধান করে ফেলো। চলো তাই করছি। যাব না। হ্যাঁ তাই চলো।